সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় বললেন রুহুল কবির রিজভী। সেন্ট মার্টিনে বিকল্প কর্মসংস্থানে উদ্যোগ নিচ্ছে সরকার বললেন রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব গির্জা পরিষদ সম্পাদকের সাক্ষাৎ। সর্বশেষ জানাবো, আত্মসমর্পণ না করলে পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন টিউলিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় বললেন রুহুল কবির রিজভী। সংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখন যতটুকু করা সম্ভব তা করা উচিত, বাকিটা নির্বাচিত সরকার এসে সম্পন্ন করবে, এটাই হওয়া উচিত। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পুড়ে যাওয়া ফ্যাসিবাদের মুখাবয়ব শিল্পকর্ম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ৫ আগস্টের পর দেশে যে মুক্ত বাতাস সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আমরা প্রাণবন্ত গণতন্ত্র ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়ে আসছি, প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। তিনি বলেন, এদেশের জনগণ বহুদিন ধরে ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আসছে। এই দাবি আদায়ের পথে গুম হয়েছেন ইলিয়াস আলী সুমন সহ আমাদের অসংখ্য নেতাকর্মী। শেখ হাসিনা মানবিকতা ও ন্যায় বিচারের জায়গা ধ্বংস করে দিয়েছিল। আদালতকে আওয়ামী লীগের কার্যালয়ে পরিণত করা হয়েছিল। সে জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া কোনো সংস্কৃতির বিকাশ সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা সমৃদ্ধশালী হবে যেখানে গণতন্ত্র থাকবে। তখন কেউ আগুন দিয়ে কিছু পুড়িয়ে দেয় না, বরং সবাই মিলে কিছু নির্মাণ করে। এই মনোভাবই সংস্কৃতির প্রকৃত চেতনা। চারুকলার শিল্পকর্মে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, শিক্ষক শিক্ষার্থীরা অত্যন্ত মেধা ও পরিশ্রমের সঙ্গে দুর্দান্ত কাজ করে যাচ্ছেন। তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাই। এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম, মীর শরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, ডাক্তার জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। সেন্ট মার্টিনে বিকল্প কর্মসংস্থানে উদ্যোগ নিচ্ছে সরকার বললেন সৈয়দা রিজওয়ানা হাসান। সেন্ট মার্টিন দ্বীপে পর্যটন সীমিত করার সিদ্ধান্তের ফলে স্থানীয় জনগণের জীবিকার যাতে ক্ষতি না হয় সে লক্ষ্যকে সামনে রেখে বিকল্প কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এই তথ্য জানিয়েছেন। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা ও পুনরুদ্ধার নিশ্চিত করেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় দ্বীপের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বান করে একটি ওয়ার্কিং টিম গঠন করা হয়েছে। এই কমিটিতে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবেন এবং তারা দ্রুত প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে তুলে ধরবেন। সভায় জানানো হয়, মাছ ধরায় আধুনিক ডিভাইস ও পরিবেশ বান্ধব জাল সরবরাহ, শুটকি মাছের বাজারজাতকরণে ব্র্যান্ডিং, সিউইড, মাশরুম, সবজি চাষ, পোল্ট্রি ও গবাদি পশু পালন, কন্টেন্ট ক্রিয়েশন, ব্লগিং ও ফটোগ্রাফি প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়। নারীদের জন্য সেলাই, নকশি কাঁথা, স্মারক সামগ্রী তৈরি এবং নারিকেলের ছোবড়া দিয়ে দড়ি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা, বৃক্ষরোপণ, বজ্র ব্যবস্থাপনা ও রেস্টুরেন্টে কাজ শেখানো, স্থানীয় যুবকদের ট্যুর গাইড হিসেবে প্রশিক্ষণ, জমির ধরন অনুযায়ী সবজি উৎপাদন এবং শুটকি মাছ উৎপাদন ও বাজারজাতকরণের সহায়তার উদ্যোগ নেওয়া হবে। সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব গির্জা পরিষদ সম্পাদকের সাক্ষাৎ। বিশ্ব গির্জা পরিষদের সাধারণ সম্পাদক রেভারেন্ড ডক্টর জেরি পিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তিনি এ সাক্ষাৎ করেছেন। প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে রেভারেন্ড পিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং শান্তি, ন্যায় বিচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে এর প্রচেষ্টার প্রতি বিশ্ব গির্জা পরিষদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। রেভারেন্ড পিলে বলেন, আমরা আপনার নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন এবং সংহতি প্রকাশ করতে এখানে এসেছি।
2 দশক পর এই সফর বাংলাদেশের প্রতি আমাদের অব্যাহত অঙ্গীকারকে প্রতিফলিত করে। আপনার মতো আমরা ঐক্য, শান্তি এবং একটি ন্যায়সঙ্গত সমাজে বিশ্বাস করি এবং আমরা দেখতে পাই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এটি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস WCC প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সমর্থন প্রদর্শনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। সবসময় উত্থান পতন থাকবে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, আগামী দিনগুলিতে আমাদের আপনার সমর্থন প্রয়োজন। আমি আশা করি আপনি আবারও বাংলাদেশ সফর করবেন। বিশ্ব 50 কোটিরও বেশি খ্রিস্টানের প্রতিনিধিত্বকারী 352টি সদস্যের গির্জার একটি বিশ্বব্যাপী ফেলোশিপ ওয়ার্ল্ড কাউন্সিল অব চার্চেস আন্তঃধর্মীয় সম্প্রীতির পক্ষে কাজ করে আসছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হাসানও বৈঠকে উপস্থিত ছিলেন। আত্মসমর্পণ না করলে পলাতক আসামি হিসেবে বিবেচিত হবেন টিউলিপ। বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের যোগসূত্র খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া টিউলিপ ব্যক্তিগতভাবেও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। দুর্নীতির এসব অভিযোগে দায়েরকৃত মামলায় রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতির মামলা আজ আদালতে উঠছে। এ সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। আর এটি হলে বিচারের মুখোমুখি করার জন্য টিউলিপের বাংলাদেশে প্রত্যর্পণের পথও প্রশস্ত করবে। প্রতিবেদনে বলা হয়, রাজধানীর পূর্বাচল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তাই ধারণা করা হচ্ছে টিউলিপের বিরুদ্ধেও এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ নাগরিক টিউলিপ যুক্তরাজ্যের নগর মন্ত্রী হয়েছিলেন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ সামনে আসে। এতে দলের ভেতরে বাইরে চাপে পড়েন টিউলিপ। শেষমেশ লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে সেটি টিউলিপকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণের পথও প্রশস্ত করবে। কারণ গ্রেপ্তারি পরোয়ানার পর তিনি যদি আত্মসমর্পণ না করেন, তবে বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে তাকে বিবেচনা করা হবে। এমনটি হলে নিজ ভূমিতে বিচারের জন্য ব্রিটেনের কাছে টিউলিপকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ।